গুড মর্নিং গাইস। আমরা ঘুম থেকে উঠে পড়েছি, রামু উঠে পড়েছে। ঘুম থেকে উঠে রামু এখন বাইরে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। চলো আমরা সবাই মিলে রামুর সাথে বাইরে বেরু বেরু করে আসি। এই যে রামুর সোয়েটারটা খুলে দিলাম, কারণ সোয়েটার পরে বাইরে নিয়ে গেলে সোয়েটারে পি করে দেবে, তখন আমারই ধুতে অসুবিধে হবে। তারপরে এই ঠান্ডায় রোদ ওঠেনি একটুও। কিরে বাইরে যাবি? হ্যাঁ, তোর বেল্ট কোথায়? যা বেল্ট নিয়ে আয়, যা। পর পর আমাকে বেল্ট পরিয়ে নিলাম। তো চলো এবার আমরা যাই। এই যে রামু এখানে একটু রাস্তায় ফাইট করলো, আমার তো একদম অবস্থা খারাপ করে দিল। টানাটানি করছে আর হাতে ব্যথা লেগে গেল। কি করা যাবে, কিন্তু এটা তো আমার রোজকার ব্যাপার। 9:30 বাজে, কিন্তু এখনো খুব কুয়াশা, এখনো কুয়াশা রয়েছে 9:30টার সময়। এই যে এবার সব রামুর বন্ধু রামুকে দেখেই ছুটে এসছে। এই যে আমরা যতক্ষণ যাব এরকম আমাদের পিছন পিছন ততটাই যাবে। এটা প্রতিদিন এরা করে। বলেছিলাম না, এই দেখুন, বলেছিলাম না, এই দেখুন পিছন পিছন আসছে। ট্যানটা ওই যে আরেকজন আসছে, দেখুন। আয় 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 আয়। চ চ চ চ। এখানে একটা ডগ দূর থেকে রামুকে দেখছে। এই যে রামু ওকে দেখছে, এবার মনে হচ্ছে একটুখানি ফাইট হবে। ওখানে ডগটা গড়গড় করছে, রামু এখানে দাঁড়িয়ে আছে। রামু এই দেখুন কেমন করে টানছে, দেখুন এরকম করে সব সময়, এরকম করে। খুব বদমাশ আমার রামুটা। অন্য কুকুরটা ভালো, আমার রামুটাই বদমাশ। দেখুন 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 ওর অবস্থা দেখুন। এটা আমার বাড়ির কাছেই একটা মাঠ। এই মাঠে আমি ছোটোবেলায় আসতাম, খেলার জন্য আসতাম। এমনি মাঠে যখন প্রতিযোগিতা হতো, কোনো অনুষ্ঠান হলে সে প্রতিযোগিতা নাম দিতে আসতাম। তো এখানে তো ছেলেরা ক্রিকেট ফুটবল খেলে, এখানে আমি মেয়ে কী খেলতে আসবো, আমি আমার বাড়ির কাছে সবসময় খেলতাম। এখন আর সেরকম আসা হয় না, মাঝে মাঝে গরমকালে আসি একটুখানি। সন্ধ্যেবেলা হাওয়া খেতে বেশ ভালো লাগে, সন্ধ্যেবেলা গরমের মধ্যে মাঠে এসে বসে থাকতে ভালো লাগছে। এখন ঠান্ডার মধ্যে দেখে খুব ভালো লাগছে। আগে মাঠটা এরকম ছিল না, এখন মানে কয়েক বছর হয়েছে মাঠটা এরকম ঘিরে দিয়েছে, তারপরে এখানে বাথরুমেরও ব্যবস্থা করে দিয়েছে, বেশ ভালো। রামুর যত প্রিয় প্রিয় জায়গা আছে, সে সমস্ত প্রিয় প্রিয় জায়গায় এখন বাড়ি হয়ে যাচ্ছে, তার জন্য রামুর খুব কষ্ট। এই সব জায়গায় রামু ঘুরতো, রামু একটু যেত, এখানে সব রামুর এখানে বাড়ি হয়ে যাচ্ছে। রামু তাই দেখছে তাকিয়ে তাকিয়ে। ওই যে ওইখানে ঝোপের মধ্যে গেছে। তো আমাদের ফাইনালি ঘোরা হয়ে গেছে। এই যে রামুকে নিয়ে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। রামু দেখ, এই যে রামুকে দেখে নিলাম। সবাই বলে রামু নাকি ওর নাম জানি না, ও দেশি কুকুর বলে, কিন্তু রামুর নাম খুব ভালো করে জানি, যে ওর নাম রামু। এখানে আমার বাড়ির সামনে একটুখানি ড্রেনের কাজ হচ্ছে। এখানে গভর্নমেন্ট থেকে সরকারি ড্রেন করে দিচ্ছে, একটা বড় ড্রেন, পাকা ড্রেন। ওখানে দূরে জেসিপির কাজ হচ্ছে। তো এরপরে আমাদের এখানে এইটুকু রাস্তা, এখানে একটু মাটির আছে, এই রাস্তাটাও ঢালাই হবে। তাই
তো গাইস আজকের ব্লগ এটুকুই। আমরা বাড়ি চলে এসেছি, এই যে রামু বাড়ি এসে বসে। এবার রামুকে একটু কিছু খাইয়ে দেব, তারপরে রামু ঘুমিয়ে যাবে। টাটা গাইস, বাই।